নমস্কার, কনাস ফুড ডায়েরি থেকে আমি আশিস কণা। আজকে আমি আপনাদের করে দেখাবো মাঝারি সাইজের চিংড়ি মাছের পাতুরি। সবাই অনেকভাবে অনেক রকম করে এই পাতুরিটা করে দেখান। আমি যেভাবে করি আপনারা সেটা দেখতে থাকুন। আর সবাই আমাকে অনেক সাপোর্ট করেছেন, আরও সাপোর্ট করুন। আমাকে অনেকে কমেন্টে অনেক রকম রান্না দেখাতে বলছেন, আমি সেগুলো নিশ্চয়ই দেখাবো সময় মতো। আমি এখন যেটুকু পারছি আস্তে আস্তে দেখাবার চেষ্টা করি। আশা করছি আপনারা এরমভাবে আমার পাশে থাকবেন। আমি এই পাতুরিটা সিলে বেটে করব। তো আমি আগেও বলেছি আমার একটা ছোট্ট এখানে একটা উঠোন আছে। দেখুন এই উঠোনের মধ্যে আমি সবজি কাটি, আনাজ কাটি, মানে মাঝে মাঝে শিলের কোনো জিনিস হয়তো সে যেগুলো বেটে বেটে রান্না করলে ভালো হবে সেসব রান্না আমি শিল নোড়ায় বাটি। মিক্সিতে প্রায় সবসময় বাটা হয়, কিন্তু আমি যেগুলো যেমন এই পাতুরিটা ধরুন শিলে বাটলে ভালো হবে, ওই জন্যই শিলে বাটছি। এখানে আমার শিলটা আছে, হ্যাঁ, ওই জন্য এই মশলাগুলো আমি শিলে বেটে নেবো। পাতুরি করার জন্য কি কি লাগছে দেখুন। নারকেল কোড়া, নারকেলের হাফ আছে, আর তার সঙ্গে আছে 3টে কাঁচা লঙ্কা, আর আছে কালো সর্ষে। আমি কিছুক্ষণ আগে একটু নুন জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছি। আর লাগছে 1 টেবিল চামচের মতো পোস্ত নিয়েছি। এগুলো আমি শিলে বেটে নেব। এগুলো মিক্সিতে বাটলেও হয়, কিন্তু আমি এগুলো শিলে বাটছি এর টেস্টটা ভালো হওয়ার জন্য। প্রথমে আমি পোস্তটা বেটে নেব। এবার এই সর্ষেটাও দিয়ে দেবো। দেখুন সর্ষেটা আমি দিয়ে দিচ্ছি। পোস্ত সর্ষে আমি একসঙ্গে বেটে নেব। দেখুন আমার সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এটা তুলে নিচ্ছি। বাটাটা হয়ে গেছে। এবার আমি এই নারকেল আছে, এই নারকেলটা, কাঁচা লঙ্কা, নারকেলটা দিয়ে বেটে নেব। দেখুন আমার নারকেল বাটাটা হয়ে গেছে। এবার আমি নারকেল বাটাটা তুলে নিচ্ছি। আমি এই পাতুরি করার জন্য কয়েক টুকরো কলা পাতা নিয়েছি। এই কলা পাতাগুলো আমি হালকাভাবে সেঁকে নেব। তো প্রথমে আমি গ্যাসটা অন করলাম, তারপর পাতাগুলো হালকাভাবে একটু সেঁকে নেব, তাহলে একটু ভেঙে যাবে না। কড়াটার মধ্যে আমি একটু সর্ষের তেল প্রথমে দিলাম, তারপর কলা পাতাগুলো এর মধ্যে দিয়ে দেবো। ভালোভাবে কলা পাতাগুলো দিয়ে দেবো। পাতুরি করার জন্য কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি মাঝারি সাইজের। এই চিংড়ি মাছটাকে এবার আমি ম্যারিনেট করবো। মশলাগুলো সব আমি সর্ষে পোস্ত বাটা, নারকেল বাটা, এখানে একটু পেস্ট করা আছে, আদা রসুন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা আছে, এটা আমি এর সঙ্গে দেবো। তাহলে এই পাতুরির টেস্টটা একটু অন্যরকম হয়। কিছুটা ধনেপাতা আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি। মাছগুলো আমি আগে থেকে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছি। এবার মাছটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব। এর মধ্যে আমি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো পেঁয়াজ রসুন আর বাটাটা, নারকেল বাটা, ভালোভাবে বেশ ভালো করে মেখে নিতে হবে। 1 টেবিল চামচের মতো সর্ষের তেল দিচ্ছি এতে। আর এই কড়ার মধ্যে আমি কিছুটা তেল দিয়ে রাখছি। যে পাতাটা আমি পেটেছি এর মধ্যে আমি কিছুটা তেল দিয়ে রাখছি। আমি মাছে একটু নুন হলুদ দেওয়া আছে, আর যেটা লাগবে সেই নুনটা আর দিচ্ছি। করে হলুদ দেবো, খুব বেশি হলুদ দেবো না, যেহেতু পাতুরি। কাঁচা লঙ্কাটা এখন দেবো না, কাঁচা লঙ্কাটা ওপরে পরে দিচ্ছি। ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। একটু চিনি দিলে কি হয়, একটু স্বাদের ব্যালেন্সটা হয়। টক দই দেবো 1 চামচ মতো। হাতে করে আমি আস্তে আস্তে করে মেখে নেব
তাতে করে মাখতে হবে ভালোভাবে। এই রান্নাটা একবার আপনারা বাড়িতে করে দেখবেন, গরম ভাতের সঙ্গে খুব খুব খেতে ভালো হয়। চিংড়ি মাছের মালাইকারি তো একরকম হয়, এটা একরকম আলাদা ধরনের টেস্ট হয়। ব্যাস আমার মাখা হয়ে গেছে। তেলটা এই যে কলা পাতায় দেওয়া আছে, একটু গরম হোক তেলটা, তারপর আমি মাছটা দেব। তেলটা গরম হয়ে গেছে, এতে দিয়ে দেবো। এবার আস্তে একটুখানি ছড়িয়ে দেবো। কলা পাতাটা চাপা দিচ্ছি, এভাবে চাপা দিয়ে এই পাশ করে। এবার আমি এটা চাপা দিয়ে দেবো। একদম গ্যাসটা খুব আস্তে দিয়ে দেবো। চিংড়ি মাছের একদম হয়ে গেছে। দেখুন চিংড়ি মাছের পাতুরি আমার হয়ে গেছে। এর ওপর থেকে আমি কলা পাতাটা তুলে নিচ্ছি। আর একদম শুকনো শুকনো, বেশি গ্রেভি নেই, একদম গায়ে লাগা, একদম শুকনো, এরকমভাবে পাতুরিটা হবে। পাতা দেখুন একদম পরে নিই। কলা পাতাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন এবার আমি চিংড়ি মাছ এর পাতুরি তুলে নিচ্ছি। একটু গ্রেভি নিয়ে নিলাম, একটু গ্রেভি নিয়ে নিচ্ছি। এরকম বাড়িতে আপনারা একবার অবশ্যই করে দেখবেন, আশা করি আপনাদের খেতে ভালো লাগবে। এরকমভাবে একবার আপনারা বাড়িতে করে দেখবেন। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। নমস্কার।